Hello, dear students. How are you all? This is MD Mosher Hussain, Assistant Teacher, Jorarganj Adarsh High School, Chattogram. Dear learners, today I am going to discuss a new topic from English grammar, and that is suffix and prefix. Actually, suffix and prefix is one of the most important topics in English grammar. It is needed for class 8, 9 and 10. So today's class is very important for you. So let's get started. Suffix and prefix, part 1. সত্যিকার অর্থে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটা নতুন টপিক। এটি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয় একটা গ্রামাটিক্যাল পার্ট। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে অনেকের একটা ভীতি রয়েছে, এটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, অনেক শিক্ষকদের জন্য বটে। কারণ সঠিক নিয়ম না জেনে যদি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স প্র্যাকটিস করা হয়, সত্যিকার অর্থে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের করার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হবে। আজ আমি তোমাদের সামনে সেই নিয়মগুলো সহজ এবং সঠিক উপায়ে তোমাদেরকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আমরা জানি হোয়াট ইজ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্সের বাংলা হলো প্রত্যয়, আর প্রিফিক্সের বাংলা হলো উপসর্গ। প্রথমে আমরা জানবো সাফিক্স প্রিফিক্স কি। সাফিক্স অর প্রিফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ বা লেটার যেটা মূল শব্দের আগে বা পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। মূল শব্দ মানে রুট ওয়ার্ড। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স হলো এক বা একাধিক বর্ণ বা অক্ষর যেটা শব্দের আগে অথবা পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। সাফিক্স প্রিফিক্সের মূল উদ্দেশ্য হলো নতুন শব্দ তৈরি করা। প্রিফিক্স শব্দের মূল শব্দের পূর্বে বসবে, আর সাফিক্স মূল শব্দের পরে যুক্ত হয়। এটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা যে কিওয়ার্ডস বা রুট ওয়ার্ড থাকবে, সেই শব্দের আগে যদি আমি কোনো বর্ণ বা অক্ষর যুক্ত করি সেটা হবে প্রিফিক্স, আর আমি যদি ওই মূল শব্দের পরে যুক্ত করি সেটা হবে সাফিক্স। শুধুমাত্র নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের সাথেই সাফিক্স প্রিফিক্স যোগ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে আমাদের পার্টস অফ স্পিচের যে 8 প্রকার রয়েছে তার মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের সাথে সাফিক্স প্রিফিক্স যোগ করা যায়। যোগ করে যে নতুন শব্দ তৈরি হবে সেই শব্দ হয় নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, না হয় অ্যাডভার্ব। এই 4টা স্পিচের যে কোনো একটা হবে। তাহলে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোর সাথে কি যোগ করব? সাফিক্স প্রিফিক্স যোগ করব। যোগ করে যেটা পাবো সেটা হবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস জানলাম। সেটা হলো সাফিক্স শব্দের মূল শব্দের পরে যুক্ত হয়, আর প্রিফিক্স মূল শব্দের আগে যুক্ত হয়। আর সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বের সাথে। যুক্ত হয়ে যে নতুন শব্দ তৈরি হবে সেই শব্দটি হয় নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে, না হলে ভার্ব হবে, না হয় অ্যাডভার্ব হবে। এই জিনিসটি, এই বিষয়টা বুঝতে হবে। তাহলে আমাদেরকে
সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ভালোভাবে চিনতে হবে। ওকে, লুক এট দ্য স্ক্রিন। এখানে আমি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্সের মূল ধারণাটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেওয়া আছে কি দেখো, প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড প্লাস সাফিক্স। অর্থাৎ রুট ওয়ার্ড, যদি একটা শব্দকে আমি যদি রুট ওয়ার্ড বা মূল শব্দ ধরি, তার আগে কি যুক্ত হবে? প্রিফিক্স। তারপরে কি যুক্ত হবে? সাফিক্স। একটা শব্দের আগে যুক্ত হতে পারে, অথবা পরে যুক্ত হতে পারে, অথবা উভয় যুক্ত হতে পারে। যেমন নিচে একটা শব্দ দিয়েছি অ্যাক্ট, এটা হলো একটা রুট ওয়ার্ড, মূল শব্দ। আমি যদি তার সামনে যদি দুইটা বর্ণ আর ই যুক্ত করি তাহলে হবে রিঅ্যাক্ট। আর আমি যদি পরে যদি আই ও এন যুক্ত করি হবে, অ্যাক্টের সাথে আই ওয়ান যুক্ত করলে হবে অ্যাকশন। অথবা আমি যদি সামনে আমার পরে প্রিফিক্স অথবা সাফিক্স যুক্ত করি তাহলে একটা নতুন শব্দ হয়ে গেল রিঅ্যাকশন। অর্থাৎ কিওয়ার্ডস এর বা রুট ওয়ার্ড বা মূল শব্দের সাথে সামনে যোগ করলে সেটা হবে প্রিফিক্স, পরে যুক্ত করলে হবে সাফিক্স, অথবা আগে পরে উভয় অংশ যোগ করা যায়। নিচে আমি সেটা চিত্রের মাধ্যমে দেখেছি। অ্যাক্ট হলো আমার একটা কিওয়ার্ডস, অ্যাক্টের সামনে যদি আমি আর ই যুক্ত করি সেটা হবে রিঅ্যাক্ট। এখানে আর ই এই বর্ণটা হলো প্রিফিক্স। ঠিক একইভাবে কিওয়ার্ডস হলো অ্যাক্ট, অ্যাক্টের সাথে আমি আই ওয়ান যোগ করলে হবে অ্যাকশন। এখানে আই ওয়ান এটা হলো সাফিক্স। অথবা একটা শব্দের দুইটাই হতে পারে, প্রিফিক্স এবং সাফিক্স। এখানে একটা শব্দ হলো অ্যাক্ট, তার আগে আর ই যুক্ত করলে এবং পরে যদি আই ও এন যুক্ত করি তাহলে পুরো শব্দটি, নতুন শব্দটি দাঁড়ালো রিঅ্যাকশন। এখানে আর ই হলো প্রিফিক্স, আই ওয়ান হলো সাফিক্স। তাহলে আমরা কি বুঝলাম? একটা শব্দের সামনে যুক্ত করলে প্রিফিক্স, পরে যুক্ত করলে কোনো সাফিক্স হবে। কি যুক্ত করব? বর্ণ বা অক্ষর। সেটা এক বা একাধিক হতে পারে, একটা হতে পারে বা একের অধিক হতে পারে। অথবা মূল শব্দের আগে পরে উভয় ক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে একটা নতুন শব্দ তৈরি করা যায়। সাফিক্স প্রিফিক্সের মূল উদ্দেশ্য হলো নতুন শব্দ তৈরি করা। আমরা যখন সাফিক্স এন্ড প্রিফিক্স যে পাঠটা করব, এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সমস্ত সাফিক্স এন্ড প্রিফিক্স বেশি ব্যবহৃত হয় তার মধ্যে হলো সাফিক্সের ক্ষেত্রে কি কি বর্ণ বা অক্ষর যুক্ত হয় সেটা আমি এখন দেখাচ্ছি। সাফিক্স কোথায় যুক্ত হবে? শব্দের পরে। তাহলে শব্দের পরে কি কি যুক্ত হতে পারে? এল, এএনসি, ইআর, ওআর, এফইউএল, আইএনজি, আইএসএইচ, এলইডবলএস, এলওয়াই, এমইএনটি ম্যান্ট, NESS, NES, OUS, S by ES, AVOL, SION, TION, ION, IVD, ED, YTY, EN, EST, IC, DOM, SHIP, ship, HWD, hood। তার এখানে যেই বর্ণগুলো দিয়েছি সেগুলো কিসের ক্ষেত্রে ব্যবহৃত হবে? সাফিক্সের ক্ষেত্রে। অর্থাৎ শব্দের পরে আমি এই বর্ণগুলো যুক্ত করলে নতুন একটা শব্দ তৈরি হবে। ঠিক একইভাবে আমি যদি শব্দের পূর্বে অর্থাৎ প্রিফিক্স কোনগুলো ব্যবহৃত হয়, কোন কোন বর্ণগুলো প্রিফিক্সে ব্যবহৃত হয়, যেমন আই এন, আই এম, আই আর, আই এল, আই ডবল এল, বি, ডিআইএস, এমআইএস, আর ই, ইএম, ইএন, ইউএন, এএল, SELF, self, inter, INTER, EX, fro, over, out, etc. অর্থাৎ আমি শব্দের পূর্বে এই বর্ণগুলো যুক্ত করলে নতুন একটা শব্দ তৈরি হবে। ডিয়ার লার্নার্স, তোমাদেরকে এই বর্ণগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে। আমি বাক্যের প্রয়োজনে সেটা সাফিক্স করব নাকি প্রিফিক্স করব সেটা আমাকে চিন্তা করতে হবে। দেন আমাকে চিন্তা করতে হবে সেটাকে আমি নাউন করব নাকি অ্যাডজেক্টিভ করব নাকি ভার্ব করব নাকি অ্যাডভার্ব করব। সেটা আমাকে বাক্যের প্রয়োজনে কিছু রুলস রয়েছে, সে অনুযায়ী আমাদেরকে করতে হবে। এখন আমরা
দেখব কিভাবে আমি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব করতে পারি সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চেনার সহজ কিছু উপায় আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা সাধারণত যে সকল ওয়ার্ড বা শব্দের শেষে ইয়ার, ওআর, সিওয়াই, টিওয়াই, ওয়াই, এন ই ডবল এস, ন্যাস, হুড, ডোম, শান, SION, ANC, ENC, AZ, ম্যান্ট, MENT, THUR ইত্যাদি যখন যুক্ত থাকবে তখন আমরা এটাকে ধরে নিব এটা কি সাধারণত নাউন। অর্থাৎ শব্দের শেষের বর্ণ বা অক্ষরগুলো যদি এই সমস্ত বর্ণগুলো থাকে তাহলে এই শব্দটা কি হবে, নাউন হবে। এটা হলো একটা জেনারেল নিয়ম। তাহলে আমরা নাউন চিনব কিভাবে? নাউনের শেষে সাধারণত ইয়ার, ওআর, সিওয়াই, ন্যাস, হুড, ডোম এই বর্ণগুলো থাকতে পারে। তাহলে থাকলে আমরা কি বুঝবো, সেই শব্দটা নাউন। এরপরে যে সকল ওয়ার্ড বা শব্দের শেষে অ্যাভল, OUS, ANT, ENT, ALI, AL, FUL, ER, EST, LESS, IV, SIV, ED, THY, IVLE, UR ইত্যাদি যখন যুক্ত থাকে তখন আমরা ধরবো এই শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ চেনার জন্য এটা সহজ উপায় কি, যে শব্দগুলোর শেষে এই বর্ণগুলো থাকবে তাহলে সেই শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, এরপরে শব্দের শেষে যদি টি, ডি, ইডি, এন, এফআই, এফওয়াই, ইএন, আইএসই বা আইজ্যাটি, এসই, আইএনজি ইত্যাদি থাকে, সাধারণত ওই শব্দটা আমরা কি ধরতে পারি, সেটা হলো ভার্ব। আবার এগুলো হলো শব্দের শেষে থাকবে। আবার শব্দের আগে যদি আমরা বিই, ইএন, ইএম, আইএন ইত্যাদি যোগ করে আমরা ভার্ব করতে পারি, তাহলে শব্দের শেষে যদি এই শব্দগুলো, এই বর্ণগুলো যুক্ত করি তাহলে সেটাকে ভার্ব করা যাবে। এবং শব্দের আগে যদি এই বর্ণগুলো আমরা যুক্ত করি সেটাকেও ভার্ব করা যাবে। এরপরে আমরা অ্যাডজেক্টিভের শেষে সাধারণত এলওয়াই যোগ করে কি করা যাবে, অ্যাডভার্ব করা যাবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব করতে পারি। ঠিক একইভাবে এলওয়াই বাদ দিলে সেটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কোনো শব্দ আমরা এলওয়াই যুক্ত এক শব্দ আছে, সেটাকে এলওয়াই বাদ দিলে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে যে আমাদের পার্টস অফ স্পিচের যে 4টা অংশ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে কাজে আসবে, আমি এই জন্য তোমাদেরকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চেনার উপায়গুলো দিয়েছি। তোমরা এই বর্ণগুলো সামনে অথবা পেছনে থাকলে কি কি পার্টস অফ স্পিচ সেটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব হবে, সেটা তোমরা সহজে চিনতে পারবে। এই জন্য তোমরা এই নিয়মগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, এখন আমি এতক্ষণ তোমাদেরকে যে নিয়মটা দিয়েছি যে শব্দের শেষে ইআর, ওআর, সিওয়াই, টিওয়াই, ন্যাস ইত্যাদি থাকলে যে নাউন হবে, বা অ্যাভল, OUS, ANT থাকলে অ্যাডজেক্টিভ হবে, ভার্বের শেষে ইডি, ডি, টি থাকলে এটা ভার্ব হবে, এলওয়াই হলে অ্যাডভার্ব হবে, সেটা এখন শব্দের প্রয়োগের মাধ্যমে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা প্রথম যে নিয়মটা জেনেছি সেটা কি, যে সকল ওয়ার্ড বা শব্দের শেষে ইআর, ওআর, সিওয়াই, টিওয়াই, ন্যাস, হুড, ডোম, টিআইওয়ান, SION, ANC, ENC, AZ, MENT, THUR ইত্যাদি যুক্ত থাকে তখন ওই শব্দটা কি হবে, নাউন হবে। সেটা আমরা তোমাদেরকে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে ইয়ার যুক্ত হয়ে নাউন কিভাবে হয়, যেমন প্লেয়ার, রাইটার, লার্নার, এই শব্দগুলোর শেষে কি আছে, ইয়ার রয়েছে, আর অথবা ইয়ার। তাহলে এভাবে আরো অনেক শব্দ আছে, তোমরা সেই শব্দগুলো ফলো করবে। যেমন ওআর, শব্দের শেষে ওআর থাকবে, ভিজিটর, অপারেটর, এডিটর, অ্যাক্টর। TION থাকবে, এডুকেশন, ইনভেনশন, এডিকশন। SION থাকবে, টেলিভিশন, কনফিউশন, ডিসিশন, ভিশন। ম্যান থাকবে, ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, এটসেট্রা। ANC থাকবে, যেমন শব্দের শেষে ANC থাকবে, অ্যাটেন্ডেন্স, ইম্পর্টেন্স, ইনোসেন্স।
এন সি থাকবে শব্দের শেষে ইন্ডিপেন্ডেন্স, ডিফারেন্স, ইকুইভ্যালেন্স এটসেট্রা। নেস থাকবে ফ্রেশনেস, ট্রুথফুলনেস, কাইন্ডনেস। ইউআরই থাকবে নেচার, ফিউচার, ফিগার, প্লেজার, পিকচার। এইচ ওয়াই থাকবে ফিলোসফি, বায়োগ্রাফি, জিওগ্রাফি। শব্দের শেষে এইচ ওয়াই থাকলে সেটা নাও। এরপর টি এইচ থাকবে, ফলো করো, যেমন ট্রুথ, হেলথ, ওয়েলথ, গ্রোথ। টি ওয়াই থাকবে অথবা ওয়াই, বিউটি, পিউরিটি, সিকিউরিটি, অ্যানিমিটি, পাংচুয়ালিটি, অ্যাবিলিটি এটসেট্রা। এইচ থাকবে যেমন ম্যারিজ, প্যাসেজ, বন্ডেজ এটসেট্রা। ডোম থাকবে ফ্রিডম, উইজডম, কিংডম। শিপ থাকবে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, কিনশিপ, স্টুডেন্টশিপ। হুড থাকবে চাইল্ডহুড, ফলসহুড, ব্রাদারহুড ইত্যাদি। এরপর ডিজি থাকবে নলেজ, ব্রিজ, রিচ। সিওয়াই থাকবে ডেমোক্রেসি, অ্যাকুরেসি, প্রফিসিয়েন্সি। আইএসটি থাকবে জার্নালিস্ট, ক্যাপিটালিস্ট, এডুকেশনালিস্ট। আইএসএম থাকবে ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম। ডিয়ার লার্নার্স, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যে এই বর্ণগুলো বলেছি, এই বর্ণগুলো যদি শব্দের শেষে থাকে সবগুলো নাউন, সেটা তোমাদেরকে আমি উপস্থাপন করেছি। এই বর্ণগুলো যদি শব্দের শেষে থাকে সেগুলো হবে নাউন। তাহলে নাউন চেনার জন্য সহজ উপায় হলো শব্দের শেষে এই বর্ণগুলো তুমি খুঁজে দেখবে। এবার আমরা দেখব অ্যাভল, ও ইউএস, এএনটি, ইএনটি, এল ই, এএল, ফুল, ইআর, ইএসটি, এল ই, ডবল এস, আইভি, এসআইভি, ইডি, টিএচওয়াই, আইভিএলই, ইউআর ইত্যাদি শব্দ যখন ইত্যাদি বর্ণ যখন কোনো শব্দের শেষে থাকবে সেটা হবে অ্যাডজেটিভ। সেটা আমরা এখন উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। যেমন এবিএল, অ্যাবল থাকবে, যেমন এনজয়েবল, ভ্যালুয়েবল, রিডেবল, ফানিশেবল এটসেট্রা। ও ইউএস থাকবে জয়াস, ইনজুরিয়াস, কন্টিনিউয়াস, কিউরিয়াস। এএনটি থাকবে ইম্পর্টেন্ট। এলই ডাবল এস থাকবে হার্মলেস, ইউজলেস, কেয়ারলেস, ভ্যালুলেস। আইভি থাকতে পারে কমিউনিকেটিভ, এডুকেটিভ, ফরমেটিভ, অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, অ্যাট্রাকটিভ। ফুল থাকতে পারে এফইউএল, ইউজফুল, হার্মফুল, চার্মফুল, ওয়ান্ডারফুল ইত্যাদি। এসআইভি থাকতে পারে প্রোগ্রেসিভ, অ্যাগ্রেসিভ, এক্সপেন্সিভ। এন থাকতে পারে ইন্ডিয়ান, আমেরিকান, নাইজেরিয়ান, ইজিপশিয়ান ইত্যাদি। ইএনটি থাকতে পারে ডিফারেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। শব্দ শেষে এএল থাকতে পারে ন্যাশনাল, কমার্শিয়াল, বেনিফিশিয়াল, হিস্টোরিক্যাল। ইয়ার থাকতে পারে লেটার, স্মলার, লার্জার, ভিগার, লঙ্গার, অ্যাকচুয়ালি এটা ডিগ্রির। আইভি এলই থাকতে পারে রেসপন্সিবল, সেন্সিবল। ইএসটি থাকতে পারে এটা ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ফারদেস্ট, কোল্ড, ক্লোজেস্ট, নিয়ারেস্ট, স্মলেস্ট, লার্জেস্ট, বিগেস্ট এটসেট্রা। ইডি থাকতে পারে, এটা হলো ফার্স্ট পার্ট V3 জেনারেলি, লার্নড, ট্যালেন্টেড, এডুকেটেড, আনএডুকেটেড এটসেট্রা। টিএচ ওয়াই থাকতে পারে হেলদি, ওয়েলদি, ফিল্দি। ইউআরই থাকতে পারে ম্যাচিউর, ফিউচার। ওকে ডিয়ার লার্নার্স, সুপ্রিয় শিক্ষার্থী, যদি শব্দের শেষে এই ধরনের বর্ণগুলো থাকে তোমরা বুঝবে জেনারেলি সেই শব্দগুলো হবে অ্যাডজেটিভ, ব্যতিক্রম ছাড়া। ওকে, কারণ আমরা সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে আমরা যখন নিয়ম শিখব একটা শব্দের শেষে অ্যাডজেটিভ হবে, তাহলে আমরা অ্যাডজেটিভ যে শব্দ দেওয়া থাকবে সেই শব্দটাকে কি করতে হবে, অ্যাডজেটিভ করতে হবে। এই জন্য অ্যাডজেটিভ আমাকে চিনতে হবে। এখন আমরা দেখব শব্দের আগে যদি টি, ডি, ইডি, সরি শব্দের শেষে টি, ডি, ইডি, এআইএন, এফওয়াই, ই, ইএন, আইএসই, বা আই, জেড ই, এসই, আই ইত্যাদি থাকলে সেটা ভার্ব হয়। এবং শব্দের আগে যদি বিই, ইএন, ইএম, আইএম, আইএন ইত্যাদি থাকে সেটাকে
ভার্ব করা যায়, শব্দের আগে এগুলো যুক্ত করে ভার্ব করা যায়। তাহলে আমরা যখন শব্দের শেষে যেমন ডি থাকতে পারে, সেই ধরনের একটা উদাহরণ হলো বিল্ড, স্যান্ড, রিড। টি থাকতে পারে রাইট, ইনভাইট, এডুকেট, কমিউনিকেট। এফ ওয়াই থাকতে পারে বিউটিফাই, সিগনিফাই, ক্ল্যারিফাই, জাস্টিফাই, ক্লাসিফাই, এক্সাম্পলিফাই, ভেরিফাই, গ্লোরিফাই। ইভা ডাবল ই থাকতে পারে সি, ফ্লি ইত্যাদি। শব্দের শেষে ইএন থাকতে পারে যেমন শর্টেন, লাইটেন, লুজেন, ওয়াইডেন, ফ্যাশন, উইকেন, স্ট্রেথেন, ডিপেন, ব্ল্যাকেন, হোয়াইটেন এটসেট্রা। আইএসি বা আইজ্যাটি, আইএসি দিয়েও করা যাবে, আইজ্যাটি দিয়ে, যেমন অথরাইজ, অথরাইজে আইজ্যাট ই দিয়ে করা যাবে, আইএসি দিয়ে করলে হবে, দুটোটাই সঠিক। অথরাইজ, অ্যাপলাইজ, সিভিলাইজ, ন্যাশনালাইজ, মেমোরাইজ। তাহলে আইএসি দিয়ে করা যাবে, আইএসি দিলেও সঠিক, এটা আইজ্যাটি দিলেও সঠিক। ওকে, এরপর শব্দের আগে যদি আমি বি যুক্ত করে ভার্ব করতে পারি, যেমন বি ফুল, বি হ্যাভ, বি কাম, বি ফিট এটসেট্রা। শব্দের আগে ইএন যোগ করতে পারি, যেমন এনজয়, এনাভল, এনলাইটেন, এনকারেজ, এনশিওর, এনলার্জ, এনগালফ। শব্দের আগে, যেমন জয়ের আগে যদি আমি ইএন যোগ করি সেটা কি হয়ে যায়, এনজয়। তাহলে এটা ভার্ব হয়ে যাবে। ইএন যুক্ত করতে পারি ইমব্রেস, এম্পাওয়ার, ইমবিটার, ইম্পয়জন। আইএন যুক্ত করতে পারি ইম্পার্ট, ইমপ্রুভ। এরপর আইএন যোগ করতে পারি আমি ইনশিওর, ইনফ্লুয়েন্স। এক্স যোগ করতে পারি এক্স, এক্সকিউজ, এক্সচেঞ্জ, এক্সটেন্ড, এক্সপ্যান্ড ইত্যাদি। তাহলে আমরা এই শব্দগুলো বর্ণগুলো পরে যুক্ত করে ভার্ব করতে পারি। এই কিছু কিছু বর্ণ আছে আগে যোগ করেও আমি ভার্ব করতে পারি। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভের শেষে সাধারণত অ্যালয় যোগ করে অ্যাডভার্ব করা যায় কিভাবে, ব্যতিক্রম ছাড়া। যেমন অ্যাডজেক্টিভ, এখানে বামের অংশগুলো অ্যাডজেক্টিভ, লাল দাগ দেওয়া শব্দগুলো অ্যাডজেক্টিভ, এবং যে ব্ল্যাক যে শব্দগুলো সেগুলো হলো অ্যাডভার্ব। তো সাধারণত আমরা কি বলেছি যে অ্যাডজেক্টিভের সাথেই যে শব্দ তার সাথে অ্যালয় যোগ করে কি করা যাবে, অ্যাডভার্ব করা যাবে। যেমন স্লো, স্লোলি, কুইক, কুইকলি, নাইস, নাইসলি, বিউটিফুল, বিউটিফুলি, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুলি, ইউজফুল, ইউজফুলি, কেয়ারফুল, কেয়ারফুলি, সুইট, সুইটলি, বোল্ড, বোল্ডলি, ডিরেক্ট, ডিরেক্টলি, প্রেজেন্ট, প্রেজেন্টলি, রিসেন্ট, রিসেন্টলি, নিউ, নিউলি, ক্লোজ, ক্লোজলি, টাইট, tightly, attentive, attentively, usual, usually, common, commonly, general, generally, similar, similarly, clever, cleverly, kind, kindly, cordial, cordially, honest, honestly, dishonest, dishonestly, cold, coldly, swift, swiftly, hard, hardly। এভাবে আমাদের যে অ্যাডজেক্টিভ গুলো আছে, অ্যাডজেক্টিভ গুলোর সাথে আমি কি যোগ করে অ্যালয় যোগ করে অ্যাডভার্ব করতে পারি। অ্যাডভার্ব করাটা অনেক অনেক সহজ। তুমি যদি অ্যাডজেক্টিভ চিনো, তাহলে আমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে, অ্যাডজেক্টিভের সাথে আমি কি করব, এলওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তো আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব, কোনো শব্দে যদি এলওয়াই থাকে সেটাকে যদি অ্যাডজেক্টিভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা উল্টো এলওয়াইটা তখন বাদ দিলে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলি, আমি সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে আমি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের সাথেই নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ তৈরি করতে পারি। তাহলে আমাকে মনে রাখতে হবে পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের সাথে সাফিক্স প্রিফিক্স করা যাবে, নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি বা অক্ষর যোগ করা যাবে। অন্য কোনো সাফিক্স প্রিফিক্স অন্য কোনো পার্টস অফ স্পিচের অংশ, যেমন আমি কনজাংশন বা আমি যদি প্রেপোজিশন, সেগুলোর সাথে কোনো সাফিক্স প্রিফিক্স যোগ করা যাবে না। এই জন্য তোমরা বেসিক্যালি সাফিক্স প্রিফিক্সের জন্য নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে ভালো ধারণা নিবে। আমি আশা করছি তোমরা যদি ক্লাসটি দেখো এবং রুলসগুলো ফলো করো, আই হোপ তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। সাফিক্স প্রিফিক্স তোমাদের জন্য সো ইজিয়ার হবে। আশা করছি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর আজকের ক্লাস আমি আজকে এখানেই শেষ করব। আমার নেক্সট পার্টে
সাফিক্স প্রিফিক্স নিয়ে আরো ডিটেলস থাকবে। তোমাদের সুবিধার্থে বলে রাখি, সাফিক্স প্রিফিক্সে আমি সাধারণত 3টা থেকে 4টা পার্ট করতে পারি। আজকের ক্লাসটি হলো প্রথম পার্ট। আগামী ক্লাসে আমি আশা করছি নেক্সট রুলস গুলো আলোচনা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। গুড বাই।